সম্প্রতি যে খবরটি সবার মুখে মুখে তা হলো পেটিএম ব্যাংকের পতন। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএমের বিরুদ্ধে যে কঠোর নির্দেশিকা জারি করেছে সেটা শুধরানো তো দূরের কথা, পেটিএমকে বাঁচানোই প্রায় অসম্ভব। পেটিএমের সিইও এবং ফাউন্ডার বিজয় শেখর শর্মার একটি ভিডিও ভাইরাল হয় 2017 সালে, যেখানে ভীষণ উত্তেজিত হয়ে চিৎকার করে পেটিএমের সাফল্য তুলে ধরে আর গর্বের সঙ্গে বলে তাদের কাঁদতে হবে যারা পেটিএমের সঙ্গে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 7 বছর পর সিচুয়েশন পুরো উল্টো। আজ তারাই কাঁদছে যারা পেটিএমের সঙ্গে, কারণ কিছুদিনের মধ্যে পেটিএমের চরম পতন ঘটে। ক্যাট কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সমস্ত দোকানদার ও ব্যবসায়ীদের পেটিএম কিউআর কোড এবং সাউন্ড বক্স দ্রুত সরাতে বলেন। সুতরাং সিরে সংক্রান্তি 31শে জানুয়ারি পেটিএমের যে স্টক প্রাইস ছিল প্রায় 761 টাকা, তা আজ 360 টাকারও কম। কিন্তু কেন এই পতন? এর উত্থান ও পতনের প্রকৃত কারণটিই বা কী? কতটা ক্ষতিগ্রস্ত পেটিএম এবং পেটিএম ব্যবহারকারী কাস্টমার, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি। প্রথমেই আসা যাক পেটিএমের উত্থান সম্পর্কে। শুরুতে 2010 সালে পেটিএম এমন একটি অ্যাপ ছিল যেখান থেকে কেবল মোবাইল রিচার্জ এবং ল্যান্ডলাইনের টাকা পেমেন্ট করা যেত। কিন্তু কোম্পানি ধীরে ধীরে আরও ফিচার যুক্ত করতে থাকে। 2014 সালের জানুয়ারি মাসে পেটিএম ওয়ালেট চালু করা হয়, যার সাহায্যে অনলাইন পেমেন্ট যুক্ত হয়। 2015 সালে মেট্রোর রিচার্জ, এডুকেশন ফিস, ইলেকট্রিসিটি, গ্যাস এবং জলের বিল পেমেন্টের ব্যবস্থা আনা হয়। এর জনপ্রিয়তা 2016 সালের নভেম্বর মাসের পর দ্রুত বাড়তে থাকে, যেদিন মোদী সরকার ডিমনিটাইজেশন ঘোষণা করেন। এমনকি তারা এও প্রচার করতে থাকে, এটিএম নয় পেটিএম করো। এতে পেটিএমের প্রচুর লাভ হয়। ডিমনিটাইজেশনের আগে পেটিএমের কাস্টমার সংখ্যা ছিল 177 মিলিয়ন, কিন্তু 2018 সালে তা হয়ে দাঁড়ায় 350 মিলিয়ন, কারণ তারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও চালু করে ফেলে। অর্থাৎ 2017 সালে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চ করার পর থেকেই এর জনপ্রিয়তা এবং বিনিয়োগ ভীষণভাবে বাড়তে থাকে। এখন দেখা যাক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আসলে কী। পেমেন্ট ব্যাঙ্ক সাধারণত ডিজিটাল সার্ভিসের উপরই ফোকাস করে থাকে। পেমেন্ট ব্যাঙ্কের ফিজিক্যাল অস্তিত্ব খুবই কম। আরবিআইয়ের নিয়ম অনুযায়ী পেমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং লোন ফ্যাসিলিটি কাস্টমারকে প্রোভাইড করতে পারে না। এছাড়া সাধারণ ব্যাঙ্ক যেমন এসবিআই, আইসিআইসিআই, বন্ধন ইত্যাদি ব্যাঙ্কে কাস্টমারদের টাকা জমা রাখার কোনো লিমিট থাকে না। কিন্তু পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে তারা 2 লক্ষ টাকার বেশি জমা রাখতে পারে না। পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে এত কিছু বলার একটাই কারণ, আজ পেটিএমের যে পতন তা এই পেমেন্ট ব্যাঙ্ককে নিয়েই। আরবিআই দেশের সেন্ট্রাল ব্যাঙ্কিং সিস্টেম, কারণ এদের রুল সমস্ত ব্যাঙ্ককে মেনে চলতে হবে। আরবিআই অর্থনৈতিক লেনদেনের নিয়ম তৈরি করে, দেশে প্রয়োজন মতো টাকা ছাপাতে পারে। বাকি সমস্ত ব্যাঙ্কে আরবিআইয়ের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। 2017 সাল থেকে আজ পর্যন্ত পেটিএম যেসব কাণ্ড ঘটিয়েছে তা চমকে দেওয়ার মতো, যা শুনলে মনে হবে এটা কি কোনো ব্যাঙ্ক না আলিবাবার দোকান। এখন প্রশ্ন হলো, কি সেই কাণ্ড যা পেটিএম করে চলেছে দীর্ঘদিন ধরে? পেটিএমের মধ্যে শুরু থেকেই আরবিআইয়ের নিয়ম ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। প্রথম নজরে আসে যে 2015 সালে এই কোম্পানির সাথে চাইনিজ লিঙ্ক রয়েছে। যে চীন বারবার সীমান্তে অস্থিরতা তৈরি করে, সেই চীনের কোম্পানি আলিবাবা পেটিএমে $680 মিলিয়ন বিনিয়োগ করে, যার 40% স্টক চলে যায় সেই কোম্পানির হাতে, যে কোম্পানির ফাউন্ডার জ্যাক মা। কিছু মানুষ এ ব্যাপারে পেটিএমের নিন্দা করে, যদিও পেটিএম এই বিষয়ে বিশেষ কর্ণপাত করেনি। তারা সামনে দেশভক্তির নাটক করলেও পেছনে চাইনিজ ফান্ডিং করতেই থাকে। 2017 সালের নভেম্বর মাসে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চ করার পর 2018 সালের জুন মাসেই প্রথম ওয়ার্নিং আসে আরবিআইয়ের তরফ থেকে। দেখা যায় অ্যান্টি মানি লন্ডারিংয়ের কোনো নিয়মই মেনে চলেনি। পাশাপাশি কাস্টমারদের আইডেন্টিটি বা কেওয়াইসির মতো রেকর্ডই রাখেনি পেটিএম। আবার কয়েক বছর পর 2021 সালের অক্টোবর মাসে আরবিআই পেটিএমকে 1 কোটি টাকা ফাইন করে লাইসেন্স অনিয়মের জন্য। লাইসেন্স জমা দেওয়ার সময় ভুল তথ্য জমা দেয় পেটিএম। 2023 সালের অক্টোবর মাসে আরবিআই রুল ভাঙার জন্য আবার ফাইন করা হয় 5 কোটি টাকা। একের পর এক ওয়ার্নিং এবং পেনাল্টি করার পরও পেটিএমের পক্ষ থেকে নিজেদের শোধরানোর কোনো চেষ্টাই করেনি। তাই আরবিআই 31শে জানুয়ারি 2024 সালে কঠোর রেস্ট্রিকশন লাগাতে বাধ্য হয়। আরবিআইয়ের হাতে যে রিপোর্ট আসে তাতে দেখা যায় কেওয়াইসি ছাড়াও খোলা হয় লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। এও জানা যায় হাজার হাজার অ্যাকাউন্ট। একই ব্যক্তি অনেক অ্যাকাউন্ট খোলে একই প্যান কার্ড ব্যবহার করে। কিছু অ্যাকাউন্টে কোটি টাকার ট্রানজাকশনও ধরা পড়ে। হয়তো মানি লন্ডারিং ঘটেও থাকতে পারে। আরও একটি রিপোর্টে জানা যায় পেটিএমের কাছে মোট 35 কোটি অ্যাকাউন্ট আছে, যার মধ্যে 31 কোটি ইনঅ্যাক্টিভ। তবে এখন জানবে বর্তমানে পেটিএম সংস্থা এবং পেটিএম কাস্টমারদের কেমন অবস্থা। 31শে জানুয়ারি আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী 29শে ফেব্রুয়ারির পর পেটিএম কোনো গ্রাহকের টাকা জমা নিতে পারবে না, কোনো নতুন অ্যাকাউন্টও খুলতে পারবে না। তবে পেটিএম কাস্টমাররা জমা টাকা ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো ডিপোজিট করতে পারবে না। এছাড়া 15ই মার্চ 2024-এর মধ্যে ওই ব্যাংকের সমস্ত নোডাল অ্যাকাউন্টের সব অ্যাকাউন্ট যা ই কমার্সে অনলাইন সার্ভিসে ব্যবহার করা হয় তা বন্ধ করতে হবে। এত কিছু অনিয়মের পরও পেটিএমের সিইও বিজয় শেখরের মধ্যে চরম ঔদ্ধত্য লক্ষ্য করা যায়।
31শে জানুয়ারির পর পেটিএমের যতটা কাস্টমার রিপুটেশন নষ্ট হয় তা ফিরে পাওয়া কি আদৌ সম্ভব? কারণ বিজনেসে ট্রাস্ট বা বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখার বিষয় পেটিএম কি ঘুরে দাঁড়াতে পারবে না তলিয়ে যাবে মহাসাগরে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।